আজকের ভিডিওতে আমরা দেখব মেডিসিন লিস্ট ফর নিউ মেডিকেল শপ, অর্থাৎ যদি কেউ নতুন মেডিকেল অর্থাৎ ওষুধের দোকান খুলে তাহলে তার জন্য কী কী মেডিসিন রাখবে। আজকের যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ভিডিওটার পার্ট 2, অর্থাৎ একটা ভিডিও আমি এর আগেই বানিয়ে নিয়েছি। যারা এর আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে আসো, তারপরে এই ভিডিওটা দেখবে। এই ভিডিওটাতে আমি বেশিরভাগ সিরাপ এবং ইঞ্জেকশন নিয়ে বলেছি এবং কিছু ট্যাবলেট এবং কিছু ওডিসি প্রোডাক্টও বলেছি। তো আমি যে প্রোডাক্টগুলো বলেছি সেগুলো সমস্ত রানিং আইটেম, অর্থাৎ কি মানে সব জায়গারই মেডিকেল শপে এই মেডিসিনগুলো কমন থাকে। এবং আপনারা যে জায়গাটাতে মেডিকেল স্টোর খুলছেন তারা কি তার নিয়ার বাই জায়গাটা কি একবার রিসার্চ করে নেবে, জেনে নেবে যে সেখানকার এরিয়ার ডাক্তাররা কী লেখে বা সেই মার্কেটে কোন মেডিসিনগুলো বেশি অ্যাভেলেবেল আছে। আমি যে প্রোডাক্টগুলো বলছি সেগুলো হচ্ছে রানিং আইটেম, মানে প্রত্যেকটা ওষুধের দোকানে কমনলি পাওয়া যায় বা মানুষ এসে খোঁজ করে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব এই ভিডিওটাতে যে ক্যালসিয়ামের জন্য তিনটে কোম্পানির মেডিসিন সবথেকে বেশি চলে। একটা হচ্ছে সেলকেল, একটা হচ্ছে জেমকেল, আর একটা হচ্ছে ক্যালসিমেক্স। তো এই সেলকেলের যে গ্রুপটা আপনারা তুলে নেবেন। আমি বারবার বলে থাকি যে নতুন মেডিকেল স্টোর যারা খুলছেন 1-2 পাতা করে তুলবেন, মানে কোয়ান্টিটি কম তুলবেন কিন্তু বাট আইটেম বেশি তুলবেন, যেন সমস্ত রকমের আইটেম থাকে, কাস্টমার ঘুরে না যায়। 1-2 পাতা করে তুলবেন, বেশি পাতা তোলার কোনো দরকার নেই, ঠিক আছে? 1-2 পাতা করে সব রাখবেন। ক্যালসিয়ামের কি ক্যালসিয়াম 500 আছে, মানে সেলকেল 500 আছে, সেলকেল এইচডি আছে। তো এইগুলো কি 1-2 পাতা করে সেলকেল গ্রুপটা তুলবেন, জেমকেল D3 তুলবেন, আর ক্যালসিমেক্স 500 ক্যালসিমেক্স সিরাপ আছে সেগুলো তুলবেন। এরপরে ভিটামিন ডি থ্রিতে যে কোম্পানিটা মানে সব থেকে বেশি চলে সেটা হচ্ছে কি আপরাইজ D360K, ঠিক আছে? এর ক্যাপসুল আছে আর এর সিরাপের মানে ছোটো ছোটো বোতল আছে কাচের সিরাপ টাইপের, তো সে দুটোই তুলবেন। এছাড়াও যেটা চলে সেটা হচ্ছে ডিরাইজ 60K আর কি ন্যানো আর্কিয়াল ন্যানো, ঠিক আছে? তো এইটার তুলবেন আপনারা। এবং আমি যে এখানে বলি সেগুলো শুধু পপুলার ব্র্যান্ড নেমগুলো বলছি, যেহেতু আপনারা চাইলে জেনেরিকও তুলে রাখতে পারেন বেশি প্রফিটের জন্য, বা মানুষ চাইলে দিতে পারেন, ঠিক আছে? বাট আমি যেগুলো পপুলার ব্র্যান্ড নেম সেগুলোই বলছি, শুধু ব্র্যান্ড নেমগুলো বলছি। আপনারা সেম টু সেম এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি পিডিএফটা দিয়ে দেবো। এই যে মেডিসিনগুলোই আপনারা রাখবেন 1-2 পাতা করে। এরপরে অ্যালার্জির জন্য একটা মেডিসিন আমাদের ছুটে গেছিলো, অ্যালার্জির জন্য সবথেকে বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে কি ফেনিরামিন 50 mg বা 25 mg দুটোই আসে। আর এটা সবথেকে পপুলার ব্র্যান্ড নাম হচ্ছে কি এভিল 25 বা এভিল 50 নামে আসে, সেটা আপনারা 1-2 স্ট্রিপ করে রাখতে পারেন। এরপরে কি স্টেরয়েড কিছু মেডিসিন আমি এর আগে ভিডিওতে বলেছিলাম এবং কিছু ছুটে গেছিলো। এখানে কিছু স্টেরয়েড যেগুলো এই হয় বেটামিথাসোন 0.5 mg বা 1 mgর যে একটা ছোটো ছোটো ট্যাবলেট আছে, সেটা সবথেকে পপুলার ব্র্যান্ড নেম কি বেটনেসল নামে আছে। তো এই বেটনেসলটা আপনারা তুলে রাখতে পারেন জিএসকে কোম্পানির। মিথাইল প্রেডনিসোলন 4 mg বা 8 mg, এটা সবথেকে পপুলার ব্র্যান্ড নেম কি প্রেডমেড নামে আছে, প্রেডমেড 4, প্রেডমেড 8। এগুলো আপনারা 1-2 পাতা করে তুলে রাখবেন, প্রচুর চলে বা ডক্টররা রেকমেন্ড করে থাকে। তারপরে কি ডেফ্লাজাকোট 6 এবং 12 mg, হয় 6 mg বা 12 mg দুটোই আছে, ঠিক আছে? এটার সবথেকে পপুলার ব্র্যান্ড নেম কি ডেফকট 6। এগুলো আপনারা মানে একদম রানিং আইটেম বা জেনারেল আইটেম হিসাবে বলতে পারেন, ডাক্তাররা লেখে। বাট যে এরিয়াতে দোকান করেছেন সেই এরিয়ার নিয়ার বাই যে ডক্টরগুলো আছে তারা কি রেখে সেরকম করে সেই হিসাবেও আপনারা মেডিসিন তুলবেন, বা সেখানকার মানুষ কী ধরনের মেডিসিনের বেশি ডিমান্ড করে তো সেই হিসাবে তুলবেন। এগুলো শুধু আমি বলছি রানিং আইটেম, যেগুলো প্রত্যেকটা মেডিকেল শপেই পাওয়া যায় সেই হিসাবে বলছি আমি। এরপরে কিছু এমটি কিট রাখতে পারেন, এমটিপি কিট মানে অর্থাৎ অ্যাবর্শন কিট। তবে এটা অবশ্যই মাথায় রাখবেন যে এইসব মেডিসিন ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কখনোই দেবেন না যারা নতুন মেডিকেল শপ খুলছেন। হ্যাঁ, তো এখানে যেটা সবথেকে বেশি চলে এমটিপি কিট সেটা হচ্ছে মেফেজেস কিট নামে আছে জাইডাস কোম্পানির, সেটা চলে। এছাড়াও খুশি কিটও চলে এবং কি আনওয়ান্টেড কিট আছে সেটাও চলে। এরপরে আস্থামার জন্য মেডিসিন যেগুলো তুলবেন আপনারা, আস্থামার জন্য যেটা তুলবেন সেটা হচ্ছে কি ডেরিফাইলিন বলে আছে জাইডাস কোম্পানির। ডেরিফাইলিনের গ্রুপ আছে, ডেরিফাইলিন 150, ডেরিফাইলিন 300, ঠিক আছে? এই ডেরিফাইলিনটা আপনারা তুলে রাখবেন। এবং কি আস্তালিন বলে একটা ট্যাবলেট আছে সিপ্লার, খুব সস্তা, যেটা স্যালবিউটামল থাকে, ঠিক আছে? আস্তালিন, থিও আস্তালিন, তো এই আস্তালিন গ্রুপটাও তুলবেন এবং আস্তালিনের সিরাপ আছে সেটাও তুলে রাখবেন আপনারা। এরপরে আয়রন ট্যাবলেটে একটাই চলে, সেটা হচ্ছে কি ওরোফার এক্সটি ছাড়াও হেম্পার এক্সটি চলে বা রুবিরেট জেড চলে। তো এগুলো আপনারা চাইলে তুলতে পারেন বা মার্কেটের ডিমান্ড থাকলে তুলতে পারেন, কিন্তু জেনারেল আইটেম হিসেবে সব থেকে এটা বেশি চলে, অল ওভার ইন্ডিয়াতেই চলে, সেটা হচ্ছে ওরোফার এক্সটি। তো ওরোফার এক্সটি অবশ্যই আপনারা 1-2 পাতা অবশ্যই মেডিকেল শপে রাখবেন। এরপরে ডাইজেস্টিভ ট্যাবলেটে যেটা দুটোই ট্যাবলেট সব থেকে বেশি চলে, সেটা হচ্ছে কি একটা হচ্ছে ইউনি এনজাইমের ট্যাবলেট যেটা টরেন্ট কোম্পানির আছে, আর একটা অ্যারিস্টোজাইমের ক্যাপসুল যেটা অ্যারিস্টো কোম্পানির আছে। তো এই দুটোই আপনারা কি তুলে রাখবেন। এরপরে ফিমেল হরমোনাল কিছু ট্যাবলেট তুলে রাখতে হবে ফিমেলদের হরমোনের জন্য, এটা সব থেকে বেশি চলে বা রেকমেন্ড করে থাকে আমাদের পিরিয়ড অ্যাবসেন্সে দিয়ে থাকে বা আর্লি প্রেগনেন্সিতে দিয়ে থাকে গাইনোকোলজিস্টরা। সেটা হচ্ছে কি প্রোজেস্টেরনের যে ট্যাবলেট আছে, যেটা সব থেকে পপুলার ব্র্যান্ড নাম কি সাস্টেন কি SR200 আছে, SR400 আছে বা সাস্টেন ট্যাবলেট আছে। তো এই সাস্টেনের গ্রুপটা তুলে রাখবেন। এছাড়াও কি প্রিমোলাটেন নরহেস্টেরন থাকে, সেটা হচ্ছে কি প্রিমোলাট যেটা ট্যাবলেট আছে জাইডাস কোম্পানির, সেটা আপনারা তুলে রাখবেন। এটা প্রচুর চলে আর ডক্টররা প্রচুর প্রেসক্রাইব করে। এছাড়াও কি ওভারঅল জিটাও আপনারা তুলে রাখবেন, ফাইজার কোম্পানি, এটাও প্রচুর ডক্টররা প্রচুর প্রেসক্রাইব করে বা লোকজন এসে চেয়ে নিয়ে যায়।
তো এরপরে যেটা আমরা মেডিসিন রাখবেন সেটা হচ্ছে কি চেস্ট পেন বা যেটা আমরা এনজাইনা বলি চেস্ট পেনকে, বা হার্ট পেন যেটা হয় তার জন্য যেটা মেডিসিন রেকমেন্ড করে সেটা হচ্ছে কি নাইট্রোকন্টিন 2.6 অথবা এর সাবস্টিটিউট হিসাবে নাইট্রোলং 2.6। এই দুটো মেডিসিনই প্রচুর লেগে ডক্টর মশাইরা, ঠিক আছে, যারা কার্ডিওলজিস্ট আছে তারা প্রচুর প্রেসক্রাইব করেন। তাহলে এই দুটো মেডিসিন আপনারা অবশ্যই 1-2টা করে মানে কৌটো টাইপের হয়ে আসে, তো 1-2টো কৌটো অবশ্যই নিজের মেডিকেল স্টোরে প্রেজেন্ট রাখবেন। বা এর সাবস্টিটিউট হিসাবে যদি আর অন্য কোনো কিছু লেখে তাহলে সেটা মার্কেটের ডিমান্ড বা ডক্টর যদি আপনি বসান সেই ডক্টরের ডিমান্ডে তুলবেন। তাছাড়া যে দুটো সব থেকে বেশি চলে অল ওভার ইন্ডিয়াতে সেটা হচ্ছে কি এই দুটো মেডিসিনই হয়, নাইট্রোকন্টিন বা নাইট্রোলং। এরপরে হার্ট মানে হার্টের জন্য ইউজ করা হয়, ঠিক আছে, যদি কারো হার্টের পেশেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ইউজ করা হয়, বা ব্লাড থিনারের জন্য মানে রক্ত পাতলা করার জন্য দেওয়া হয়। সেটা সবথেকে বেশি যেটা মেডিসিন ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি অ্যাসপিরিন। অ্যাসপিরিনের প্রত্যেকটা গ্রুপের যেটা সবথেকে পপুলার ব্র্যান্ড সেটা হচ্ছে কি ইকোস্প্রিন নামে আসে, ইকোস্প্রিন 75, ইকোস্প্রিন 150, ঠিক আছে। ইকোস্প্রিনের প্রত্যেকটা গ্রুপ, যতটা গ্রুপের মধ্যে যতগুলো আছে প্রত্যেকটা মেডিসিন 1-2 স্ট্রিপ করে রাখবেন অবশ্যই। ইকোস্প্রিন 75, ইকোস্প্রিন এবি 75, ইকোস্প্রিন গোল্ডেন্ট, ইকোস্প্রিন এবি 75/40, ঠিক আছে, 75/40, যত টাকা গ্রুপে আছে ইকোস্প্রিন গ্রুপে প্রত্যেকটা গ্রুপেরই মানে এই গ্রুপটার ইকোস্প্রিন গ্রুপের প্রত্যেকটা মেডিসিনই 1-2 পাতা করে অবশ্যই প্রেজেন্ট রাখবেন। এটা প্রচুর প্রেসক্রাইব করার, এটার অল্টারনেটিভ মানে সেরকম মার্কেটে নেই, সেহেতু ইকোস্প্রিনই রেকমেন্ড করা হয়। তো আপনারা ইকোস্প্রিন 75, ইকোস্প্রিন 150, ইকোস্প্রিন গোল্ড, ইকোস্প্রিন এভি এগুলো সমস্তগুলো কি 1-2 পাতা করে অবশ্যই রাখবেন, পুরো গ্রুপটাই রাখবেন। এরপরে কি কোলেস্ট্রলের জন্য সবথেকে দুটো মেডিসিন যেটা বেশি চলে সেটা হচ্ছে কি অ্যাটোরবাস্টাটিন 10, 20, 40 mg। আর অ্যাটোরবাস্টাটিনের সবথেকে পপুলার ব্র্যান্ড হচ্ছে অ্যাটোরবা। তো অ্যাটোরবার কি যতগুলো গ্রুপে আছে অ্যাটোরবা গ্রুপে সমস্তগুলো 10, 40, 20 বা অ্যাটোরবা এফ যদি ফেনোফাইব্রেট যুক্ত হয়ে আসে তাহলে অ্যাটোরবা গ্রুপের সমস্ত কিছু করে নেবেন। বা মার্কেটের ডিমান্ডে যদি অন্য কোনো কোম্পানি চলে তাহলে সেই কোম্পানিগুলো আপনারা তুলে রাখতে পারেন, ঠিক আছে, বা ডক্টর যদি প্রেসক্রাইব করে অন্য কোনো কোম্পানি তাহলে সেটাও তুলে রাখতে পারেন। বাট অ্যাজ এ জেনারেল হিসাবে অ্যাটোরবাস্টাটিন অ্যাটোরবাটাই সবথেকে বেশি চলে জাইডাস কোম্পানির, ঠিক আছে। এরপরে যেটা সেকেন্ড মেডিসিন চলে কোলেস্ট্রলের জন্য সেটা হচ্ছে কি রোজুবাস্টিন। রোজুবাস্টিন কি চলে 10 mg, 20 mg, 40 mg বা রোজুবাস্টিনের সাথে ফেনোফাইব্রেটও যুক্ত হয়ে থাকে, ঠিক আছে। তো এটা সবথেকে পপুলার ব্র্যান্ড নেম কি রোজুবাস নামে আছে, রোজুবাস 10, 40। তো রোজুবাসের যে গ্রুপটা আছে বা রোজুবাস F10 বা রোজুবাস F20, তো এই রোজুবাসের পুরো গ্রুপটাই কি 1-2 পাতা করে তুলে নেবেন। তাছাড়া আপনারা কি করবেন যে এছাড়াও অনেকগুলো কোম্পানি চলে, তো সেগুলো দেখে নেবেন যে আপনাদের নিয়ার বাই এরিয়াতে ডক্টররা কোন ব্র্যান্ড লিখছে, বা কোনো ডাক্তার আপনি যদি বসান কোনো নিজের চেম্বারে তাহলে সে কী লিখছে, বা সে নিয়ার বাই কোনো হসপিটাল থাকলে সেখানকার ডক্টররা কী প্রেসক্রাইব করছে সেই হিসাবে নেবেন। বাট এই দুটো কোম্পানি অ্যাটোরবাস্টাটিনে অ্যাটোরবা চলে এবং রসুবাস্টাটিনে রসুবাস চলে। তাছাড়া অনেক কোম্পানি আছে, আপনারা শুধু দেখে নেবেন মার্কেটের ডিমান্ডের উপরে তুলবেন, নাহলে বেশি তোলার দরকার নেই। আর আমি বারবার বলি এগুলো হচ্ছে প্রেসক্রাইবড মেডিসিন, তো সবে মাত্র শুধু 1-2 পাতা করে যারা নতুন মেডিকেল শুনছেন শুধু 1-2 পাতা করে তুলিয়েন, ঠিক আছে, বেশি স্টক রেখে কোনো লাভ নেই, আইটেম বেশি রাখবেন যেন কাস্টমার ঘুরে না যায় আপনার কাছ থেকে। এরপরে ইউরিক অ্যাসিডের জন্য যে মেডিসিনটা চলে সেটা হচ্ছে কি ফেবুঅক্সিটেট। ফেবুঅক্সিটেট কি 20 mg আছে, 40 mg আছে আর 80 mg আছে। আর ফেবুঅক্সিটেটের পপুলার ব্র্যান্ড নেম যেটা হচ্ছে কি ফেবুগেট নামে আছে, ফেবুগেট 40, ফেবুগেট 20, ফেবুগেট 80। এছাড়াও যেটা চলে সেটা হচ্ছে কি ফেবুস্টার্ট, অ্যাবট কোম্পানির ফেবুস্টার্টও চলে 20, 40, 80। আর এছাড়াও চলে ইউএক্সাও চলে লিপুইন কোম্পানির। এছাড়াও 2-1টা কোম্পানি চলে, বাট এই 3টা কোম্পানি সব থেকে বেশি চলে। আমি সব জায়গায় যে যারই ডক্টরের প্রেসক্রাইব দেখি এই 3টাই দেখতে পেয়েছি। তো আপনারা এই 3টাই কি 1-2 স্ট্রিপ করে তুলে নেবেন, ফেবুগেটের প্রত্যেকটাই, ঠিক আছে, ফেবুস্টারের প্রত্যেকটাই আর ইউএক্সেরও প্রত্যেকটা 1-2 পাতা করে অবশ্যই তুলে রাখবেন, ঠিক আছে। ডক্টর মশাইরা প্রচুর প্রেসক্রাইব করে, অথবা যদি অন্য কোনো প্রেসক্রাইব করে থাকে তাহলে সেটা মার্কেট ডিমান্ডে আপনারা তো রাখতে পারেন, ঠিক আছে। বাট অ্যাজ এন জেনারেল আইটেম হিসাবে এই ফেবুঅক্সিটেটের এই 3টে এই কোম্পানি চলে। এরপরে কি ইরেকটাইল ডিসফাংশন বলতে পারো বা প্রিমেচিওর ইজাকুলেশন বলতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে যে মেডিসিনগুলো চলে সেটা হচ্ছে সিন্ড্রেলাফিড 50 mg, 100 mg চলে, যার পপুলার ব্র্যান্ড নেম কি মেন ফোর্সটাই চলে, ঠিক আছে। টাডালাফিল কি 10 mg আর 20 mg চলে। টাডালাফিলের একটাই কোম্পানি পপুলার ব্র্যান্ড নেম চলে সেটা হচ্ছে মেগালিস। আর এরপরে কি ডেপোঅক্সিটিন যেটা পপুলার ব্র্যান্ড নেম কি ডুরালাস্ট নামেই চলে। তো এগুলো 1-2 পাতা করে তুলবেন, এগুলোর মার্কেটের ডিমান্ড হয় বা ডক্টররাও প্রেসক্রাইব করে থাকে বা এমনি হিসাবে চাইতে পারে, ঠিক আছে। তো সেই হিসাবে আপনারা অবশ্যই এই মেডিসিনগুলো 1-2 পাতা করে নিজের মেডিকেল স্টোরে প্রেজেন্ট রাখবেন। এরপরে কি ব্লিডিং কন্ট্রোল করার জন্য আমাদের কিছু মেডিসিন রাখতে হবে। ব্লিডিং কন্ট্রোল করার জন্য দুটো মেডিসিন চলে সবথেকে বেশি, সেটা হচ্ছে কি ট্রানজামিক অ্যাসিড 250 mg বা 500 mgতে আসে, আর অথবা কি ইথামসাইলেট 250 mg অথবা 500 mg। তো এই ট্রানজামিক অ্যাসিডে 3টে কোম্পানি সবথেকে বেশি চলে, ট্রানজামিক অ্যাসিড 250 বা 500। সেটা হচ্ছে কি ট্রানাক্সা নামে চলে, পজ নামে সবথেকে বেশি চলে এবং ট্রাপিক নামে চলে সান ফার্মার, ঠিক আছে। এমকিউরের পজ চলে। তো এই যে মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো আপনারা অবশ্যই 1-2 পাতা করে রাখবেন। আর ইথামসাইলেটে একটা কোম্পানি সবথেকে বেশি চলে সেটা হচ্ছে ইথাসিল 500 নামে আসে, বা যদি মার্কেটের ডিমান্ড অন্য কোনো ব্র্যান্ডের থাকে তাহলে রাখবেন। তাহলে এই দুটো শুধু কম্পোজিশন মনে রাখবেন যে এই দুটো কম্পোজিশনের মেডিসিন আপনার মানে মেডিকেল স্টোরে অবশ্যই প্রেজেন্ট থাকা চাই, যেন আপনারা যদি সেটা যেটা লিখেছে সেটা যদি নাও দিতে পারেন তাহলে অল্টারনেটিভ হিসেবে না অবশ্যই আপনারা দিতে পারেন।
এরপরে হার্ট এবং বিপিতে ইউজ করা হয়, হার্টের কোনো রোগী থাকলে বা আদার্স মাইগ্রেন টাইগ্রেনও ইউজ করা হয় এই মেডিসিনটা, সেটা হচ্ছে কি মেটোপ্রোলল আর প্রোপেনোলল, এই দুটো হচ্ছে কি বিটা ব্লকার। ঠিক আছে, মেটোপ্রোললের যেটা সব থেকে পপুলার ব্র্যান্ড নেম চলে সেটা হচ্ছে কি মেট এক্সেল নামে পাওয়া যায়, মেট এক্সেল 25, মেট এক্সেল 50 এটা পাওয়া যায়। মেট এক্সেল গ্রুপে যতগুলো মেডিসিন আছে আপনারা সমস্তগুলো তুলে নেবেন, যেরকম ইকোস্প্রিন চলছে সেরকম মেট এক্সেল গ্রুপের যতগুলো আছে, ঠিক আছে, যতগুলো স্ট্রিপ আছে সবগুলো 1-2 পাতা করে অবশ্যই আপনারা মেডিকেল স্টোরে রাখবেন। আর প্রোপেনোললের দুটো কোম্পানি সব থেকে বেশি চলে, একটা হচ্ছে ইন্টারলাল, তো প্রোপেনোললের কি 10, 20, 40 এরকম আছে। তো এই প্রোপেনোললের যেটা হচ্ছে কি ইন্ডেরাল 10 এরকম নামে আসে এবোর্ড কোম্পানির, এটা সব থেকে চলে। এছাড়াও কি বিটা ক্যাপ নামে আসে, ঠিক আছে, এই বিটা ক্যাপটাও তুলে রাখতে পারেন। ইন্ডেরালের সমস্ত গ্রুপে যতগুলো আছে সেগুলো, আর বিটা ক্যাপের গ্রুপে যতগুলো আছে সেগুলো সমস্তগুলো আপনারা তুলে রাখবেন, 1-2 পাতা করে চলে। এরপরও হার্ট বিপিতে এবং আদার্স কোনো কাজে যেগুলো ব্যবহার করা হয় মেডিসিন সেটা হচ্ছে কি ক্লিনডিপিন। ঠিক আছে, ক্লিনডিপিনের সব থেকে পপুলার ব্র্যান্ড যেটা একটাই চলে সেটা হচ্ছে কি সিলাকার নামে। সিলাকারের যত গ্রুপে যত আছে, সিলাকার 5, সিলাকার 10, সিলাকার টি, সমস্ত সিলাকার গ্রুপের প্রত্যেকটা মেডিসিন একটা একটা করে তুলে নেবেন, জেবি কেমিক্যাল কোম্পানির। ঠিক আছে, প্রত্যেকটা সমস্ত রাখবেন। প্রচুর চকে প্রচুর প্রেসক্রাইব করে ডক্টররা, যেখানকারই ডক্টর হোক না কেন পুরো অল ওভার ইন্ডিয়াতে প্রচুর প্রেসক্রাইব করা হয়। আর একটা মেডিসিন করা হয় বিসোপ্রোলল 5 mg, ঠিক আছে, এটাও বিটা ব্লকার। তো বিসোপ্রোললের একটাই কোম্পানি সব থেকে বেশি চলে সেটা হচ্ছে কি কঙ্কর, কঙ্কর নামে পাওয়া যায়, কঙ্কর 5, কঙ্কর 10, কঙ্কর টি, ঠিক আছে, কঙ্কর টি 2.5, কঙ্কর টি 5, এই মেডিসিনগুলো অবশ্যই এই কঙ্কর গ্রুপের সমস্ত মেডিসিনগুলো আপনারা 1-2 পিস স্ট্রিপ করে অবশ্যই মেডিকেল স্টোরে রাখবেন, যাতে পেশেন্ট ঘুরে না যায়। ঠিক আছে, আর সিলাকার গ্রুপের এরপরে ইডিমা, হার্ট, বিপি এসবে ব্যবহার করা হয় একটা মেডিসিন, সেটা হচ্ছে কি টর্সেমাইড। টর্সেমাইডের একটাই মেডিসিন সব থেকে বেশি প্রেসক্রাইব হয়, সেটা হচ্ছে কি ডাইটর নামে পাওয়া যায়, ডাইটর 5, ডাইটর 10, ডাইটর প্লাস 5, ডাইটর প্লাস 10, ডাইটর LS10, এইসব নামে প্রত্যেকটা পাওয়া যায়। ঠিক আছে, এই মেডিসিনটা ডাইটর গ্রুপের প্রত্যেকটা মেডিসিনই আপনারা 1-2 পাতা করে অবশ্যই রাখবেন। এরপরে কি বেনিং প্রোস্টাটিক হাইপারপ্লেসিয়া, প্রোস্টেটের জন্য কি প্রোস্টেট এনলার্জের জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি ট্যামসুলোসিন। ট্যামসুলোসিন যে মেডিসিনটা আছে সেটা সব থেকে পপুলার ব্র্যান্ড যেটা চলে সেটা হচ্ছে ইউরিম্যাক্স। ইউরিম্যাক্স গ্রুপের যতগুলো এই মানে মেডিসিন আছে, ঠিক আছে, ইউরিম্যাক্স 0.4, ইউরিম্যাক্স 0.2, ইউরিম্যাক্স ডি, এই মেডিসিনগুলো প্রত্যেকটাই আপনারা 1-2 পাতা করে অবশ্যই নিজের মেডিকেল স্টোরে প্রেজেন্ট রাখবেন। ঠিক আছে, এই মেডিসিনটা প্রচুর প্রেসক্রাইব করা হয় ডক্টর দ্বারা। এরপরে আমরা দেখব কিছু সিরাপ। ঠিক আছে, এই সিরাপ দেখার আগে আমি অবশ্যই বলে দিই যে আপনারা যারা নিয়ার বাই আমাদের মালদা ডিস্ট্রিক্টে আছেন, তারা যদি কারো নতুন মেডিকেল স্টোর খুলতে চান বা প্র্যাকটিস করতে চান, তাহলে ভালো মেডিসিন কোথায় পাবো, জেনুইন মেডিসিন কোথায় পাবো বা কোথায় নেবো, তার জন্য বলতে পারি আমার একটা নতুন শপ খুলেছি, হোলসেল মেডিকেল শপ। মেডিকেল শপের নাম হচ্ছে শামসি মেডিকেল এজেন্সি। ঠিক আছে, এটা আছে মালদা ডিস্ট্রিক্টের শামসি বলে একটা এরিয়া আছে, সেই শামসিতে প্রেজেন্ট আছে। ঠিক আছে, এখানে আপনারা প্রত্যেক ধরনের যেগুলো রানিং আইটেম আছে, সমস্ত কোম্পানির ব্র্যান্ডেড সেগুলো পেয়ে যাবেন, কিছু জেনেরিক মেডিসিনও পেয়ে যাবেন। ঠিক আছে, যেগুলো রানিং চলে প্রত্যেকটা ভালো রেটে পেয়ে যাবেন। যারা নতুন দোকান খুলছেন যে কীভাবে দোকান খুলবো, কী কী মেডিসিন থাকে না থাকে, মানে যদি মেডিসিন নাও নিতে চান অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স হিসেবে অবশ্যই আমার এই দোকানে এসে ঘুরে যেতে পারেন, যে কোন কোন মেডিসিন থাকে, কোন মেডিসিনে কেমন কী ছাড় থাকে বা কোন কী বোনাস থাকে, লট কী, ঠিক আছে, সমস্ত কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই একবার এসে দোকানটাতে ভিজিট করে যাবেন। ঠিক আছে, আর যারা যদি প্র্যাকটিস বা কোনো কিছু করতে চান যে জেনুইন মেডিসিন নেবো বা কোথা থেকে মেডিসিন নেবো, একবারে কীভাবে দোকান সাজাবো, কী কী মেডিসিন লাগবে, প্রত্যেকটার জন্য আপনি এখানে আসতে পারেন। অথবা মেডিসিনের রেট ফেট বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে এই দোকানের নাম্বারে বা এই নাম্বারটাতে ফোন করে আপনি জানতে পারেন। আর এখানে আসলে কি একটা সুবিধাজনক যে আমার সাথে আপনাদের দেখা হয়ে যাবে। এরপরে আমরা দেখবো কাপ সিরাপ। কাপ সিরাপে দেখেন প্রত্যেকটা কোম্পানি মোটামুটি করে চলে, যেরকম কি বেনাড্রিল আপনারা 1 পিস 2 পিস করে প্রত্যেকটার জিনিস রাখতে পারেন, 1 থেকে 2 পিস। ঠিক আছে, যেটা চলবে সেটা আপনি তুলে রাখবেন বেশি করে, সেটা আপনি বুঝে যাবেন যে আপনার এরিয়াতে কী বেশি করে চলছে। তবে এই কাপ সিরাপগুলো প্রত্যেকটাই চলে রানিং আইটেম হিসাবে, যেরকম বেনাড্রিল চলে, কপসিলস চলে, টরেক্স বলে একটা কাপ সিরাপ পাওয়া যায় সেটা চলে, গ্রিনলিংটাস চলে, ঠিক আছে, কোরেক্স ডিএক্স চলে, চেরিকপ SF চলে, অ্যাসকোরিল ডি প্লাস চলে, টসেক্স DMR চলে, রেসিপ্রা ডি চলে, রেসিপ্রার গ্রুপ আছে সেটাও চলে, জেডেক্স চলে, ব্রোজেডেক্স চলে। ঠিক আছে, এগুলো আপনারা প্রত্যেকটাই 1-2 পিস করে অবশ্যই নিজের মেডিকেল স্টোরে রাখবেন, কারণ কে কোনটা ডক্টর কখন কোনটা প্রেসক্রাইব করে, ঠিক আছে, সেই হিসাবে যেন আপনারা দিতে পারেন, কাস্টমার বা পেশেন্ট ঘুরে না যায় যেন। ঠিক আছে, এরপরে ওয়েট কাপের জন্য যে কাপ সিরাপগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি জিদ ব্যবহার করা হয়, সোলভিন EX ব্যবহার করা হয়, গ্রিনলিংটাস BM ব্যবহার করা হয়, আস্তাকাইন্ড ব্যবহার করা হয়, অ্যাসকোরিল প্লাস ব্যবহার করা হয়, ব্রোজেডেক্স ব্যবহার করা হয়, ম্যাকবেরি ব্যবহার করা হয়, ম্যাকবেরিগুলো গ্রুপ আছে, ঠিক আছে, ডেলিটাস ডি বা ডেলিটাস M এইসবগুলো ব্যবহার করা হয়। এগুলো প্রত্যেকটাই 1-2 পিস করে অবশ্যই প্রেজেন্ট রাখবেন। তারপরে আপনি 6 মাস বা 3 মাস এই দোকানদারি করার পরেই বুঝিয়ে যাবেন যে কোনটা আপনার এখানে বেশি চলছে, কোনটা রাখতে হবে। ঠিক আছে, বাকিগুলো আপনারা ধীরে ধীরে স্কিপও করতে পারেন। ঠিক আছে, এরপর ওয়েট ক্যাপের জন্য আরও কিছু ব্যবহার করা হয়, যেরকম হচ্ছে কি গ্রিনলিংটাস LS ব্যবহার করা হয়, লেভোলিন প্লাস ব্যবহার করা হয়, আস্তালিন AX ব্যবহার করা হয়, গ্রিনলিংটাস LS ব্যবহার করা হয়, চেরিকপ LS ব্যবহার করা হয়, ডেলিটাস LS ব্যবহার করা হয়, সলভিন LS ব্যবহার করা হয়, সব থেকে বেশি চলে কি অ্যাসকোরিল LS ব্যবহার করা হয় বা রেসওয়াস LS ব্যবহার করা হয়। এই মেডিসিনগুলো অবশ্যই রাখবেন। অ্যাসকোরিলের গ্রুপে যতগুলো আছে সমস্তগুলো রাখবেন, জেডেক্স গ্রুপের যতগুলো আছে সমস্তগুলো রাখবেন। ঠিক আছে, এরপরে
কন্টিনিউয়াসলি কাফের জন্য দুটো মেডিসিন সবথেকে বেশি চলে, ঠিক আছে, যেটাতে কি লুপিটাস নামে পাওয়া যায়, সেটা লুপিটাস প্রচুর চলে। আর রেস ওয়াশ, ডক্টর রেড্ডির রেস ওয়াশ আছে, লুপিটাস আর রেস ওয়াশ নামে পাওয়া যায়, এই দুটো কাপ সিরাপ প্রচুর চলে। তো আপনারা অবশ্যই 1-2 পিস করে নিজের মেডিকেল স্টোরে উপস্থিত রাখবেন, ঠিক আছে। এই যে আমি যে মেডিসিনগুলো বললাম একদম ডিট্টো, আপনারা যদি করতে চান তাহলে ছবি তুলে তুলে নিতে পারেন, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা এই পিডিএফটা যদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেনশন করুন, আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে। এরপরে কিছু মাল্টিভিটামিন সিরাপ রাখতে হবে। মাল্টিভিটামিন সিরাপে যেগুলো আমরা রাখতে পারি এখন, ঠিক আছে, বেবন সব থেকে বেশি চলে, ঠিক আছে, জিঙ্কোবিট চলে, A to Z চলে, আর ভি টোটাল চলে, এই কটা মাল্টিভিটামিন চলে। তো এই কটাই আপনারা নতুন হিসাবে রাখবেন, ঠিক আছে, 1-2 পিস করে। আর যদি মার্কেটে ডিমান্ডে অন্য কোনো মাল্টিভিটামিন থাকে বা কোনো কিছু চলে ডাক্তাররা প্রেসক্রাইব করেন, তাহলে সেটা তাহলে পরে নিতে পারেন, ঠিক আছে, কিন্তু অ্যাজ এন জেনারেল হিসাবে এই কটা মাল্টিভিটামিন চলে। এরপরে কিছু বি কমপ্লেক্স সিরাপ চলে। বি কমপ্লেক্স সিরাপ দুটোই কোম্পানির চলে, সেটা হচ্ছে একটা কি বিকোসুল, ফাইজার কোম্পানি যেটা বিকোসুল নামে আসে সেটা চলে, আর কি পলিবিয়ান আছে, পলিবিয়ান নামে চলে, এই পলিবিয়ানটা চলে। এরপরে লস অফ অ্যাপেটাইট মানে খিদা না লাগার জন্য যে সিরাপগুলো চলে, সেটার মধ্যে সবথেকে বেশি চলে সেটা হচ্ছে সাইপন, ঠিক আছে, সিপ্রোসিন আর সিপেল আর অ্যাপটিমাস্ট, এই সিরাপগুলো চলে। এই সিরাপগুলো 1-2 পিস করে রাখবেন, পরে মার্কেটের ডিমান্ড হলে বা কোনো ডক্টর যদি আপনি বসান সেটা লিখে, তাহলে সেটা আলাদা ব্যাপার, পরে থেকে তুলবেন, কিন্তু এগুলোই এসে জেনারেলি মানুষ খুঁজে বা ডক্টররা প্রেসক্রাইব করে থাকে অ্যাজ এন জেনারেল। এরপরে ইউরিন ইনফেকশনের জন্য দুটো সিরাপ সবথেকে বেশি চলে, সেটা হচ্ছে কি অ্যালকাসোল, একটা সিরাপ আছে অ্যালকাসোল নামে পাওয়া যায়, এই অ্যালকাসোল সিরাপটা তুলে নেবেন, বিভিন্ন সাইজে আছে সেটা দেখে নেবেন, অ্যালকাসোল সিরাপ। আর একটা হচ্ছে নেরি সিরাপ, ঠিক আছে, কিডনিতে পাথর হয়ে গেলেও এই সিরাপগুলো দেওয়া হয়, ঠিক আছে, দুটোই সিরাপ। এবং ইউরিনারি ইনফেকশন হয়ে গেলে বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে গেলে, ইউটিআই হয়ে গেলে এগুলো দেওয়া হয়। একটা হচ্ছে কি নেরি আর একটা হচ্ছে অ্যালকাসোল, এই দুটোই তুলে রাখবেন, 1-2 পিস করে হলেও তুলে রাখবেন যেন পেশেন্ট ঘুরে না যায়, ঠিক আছে। এরপরে আয়রন সিরাপ কিছু চলে, যেটাকে আয়রন টনিক বলি আমরা, ঠিক আছে, সেটা সবথেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে ডেক্সোরেঞ্জ নামে পাওয়া যায়, ডেক্সোরেঞ্জ চলে, চেরি চলে, ওরোফার এক্সটি সিরাপ চলে, রুবিরেট জেড সিরাপ চলে, আরবিটন চলে বা ভিটকোবল চলে। সবথেকে বেশি ডেক্সোরেঞ্জ আর চেরি দেখতে পাই আমি এখন, যে এখনকার যুগে সমস্ত ডক্টররা লেখে, তাছাড়া এগুলোও চলে। যদি মার্কেটের ডিমান্ড আরও কোনো কিছু হয় তাহলে তুলবেন, কিন্তু অ্যাজ এন জেনারেল হিসাবে এগুলো 1-2 পিস করে অবশ্যই রাখবেন এই দোকানে। এরপরে ডাইজেস্টিভের জন্য মানে হজম না হওয়ার জন্য যেগুলো আমরা সিরাপ চলে, সেটাতে দুটোই শুধু কোম্পানি চলে, একটা হচ্ছে ইউনিএনজাইম প্লেন আর ইউনিএনজাইম প্লাসও আছে, দুটোই আপনারা একটা একটা করে তুলে রাখবেন। আর একটা হচ্ছে কি অ্যারিস্টোজাইম হিসাবে পাওয়া যায়, তো এই অ্যারিস্টোজাইমটা অবশ্যই তুলে রাখবেন। এরপরে ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে আরেকটা মেডিসিন ব্যবহার করা হয় বা পাথর হয়ে গেলে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি যে সিরাপটা পোর্ট্রেট MB6 প্রচুর চলে, ইন্টাস কোম্পানির পোর্ট্রেট MB6। এরই সাবস্টিটিউট হিসাবে কি পোর্ট্রন MB6ও চলে মেগলোড কোম্পানির, বা স্টোন 1B6 সিপলা কোম্পানির এটাও চলে, ইউরিলাইজার MB6 এটাও চলে, ঠিক আছে। তো প্রত্যেকটা 1-2 পিস করে অবশ্যই চলবেন, কিন্তু সবথেকে বেশি পোর্ট্রেট MB6ই চলে। এরপরে কিছু আয়ুর্বেদিক সিরাপ রাখতে হবে। এখানে আয়ুর্বেদিক সিরাপে যেগুলো সবথেকে বেশি চলে সেটা হচ্ছে সাফি আছে, একটা ব্লাড পিউরিফায়ার, সাফি চলে, সিঙ্কার একটা মাল্টিভিটামিন, সে সিঙ্কারাটা চলে, ডাবরের হানিটাস সিরাপটা চলে, ঠিক আছে। আর এছাড়াও একটা কাপ সিরাপ আছে তুলসীতে, ঠিক আছে, তুলসী নামে, এই তুলসীটাও আপনারা রাখবেন, ঠিক আছে, তুলসী যে সিরাপটা পাওয়া যায়, এই তুলসী কাপ সিরাপটা অনেকেই খুঁজে আয়ুর্বেদিকের, সেটাও আপনারা রাখবেন। এরপরে কনস্টিপেশনের জন্য যে সিরাপগুলো ব্যবহার করা হয় বেশি সবথেকে পপুলার ব্র্যান্ড যেটা হচ্ছে কি টোফোলেক, অ্যাবট কোম্পানির ডুফোলেক নামে আসে, ল্যাক্টোলোজ থাকবে, এটা ব্যবহার করা হয়, এটা আপনি রাখবেন, বিভিন্ন সাইজে পাওয়া যায়, সেটা লুজ ব্যবহৃত হয় ইন্টাস কোম্পানির, সেটাও রাখবেন, ঠিক আছে। এরপরে কি ল্যাক্টোলোজ সলিউশনে কি এমটি বলে আসে, ঠিক আছে, এমটিটা চলে। আর ক্রিমাফিন বলে একটা পাওয়া যায়, ঠিক আছে, অ্যাবট কোম্পানির সিরাপ, সে ক্রিমাফিনটাও চলে, এই কটা সিরাপ চলে, ঠিক আছে, অ্যাজ এন জেনারেল হিসাবে বা ডক্টররা প্রেসক্রাইব করে থাকে, তো আপনারা অবশ্যই এই সিরাপগুলো দেখে নেবেন। এরপরে কিছু ইঞ্জেকশন বলে দিচ্ছি। ইঞ্জেকশন যেগুলো চলে সেগুলো হচ্ছে কি, প্রথমত যে ইঞ্জেকশনটা রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে টিটিনাস টক্সাইড রাখতে হবে, ঠিক আছে, টিটিনাসের যে ইঞ্জেকশনটা, যেটা বেড কোম্পানি নামে আসে, বা দেখে নেবেন আপনাদের আশেপাশে কোনগুলো চলে, এটাই টিটিনাস, এই বেডটাই আমি দেখেছি যে সব জায়গায় বেশি চলে, বা টিটি লিখে দেয়, যে কোনো কিছু দিলেই হলো, ঠিক আছে। এবার ডাইক্লোফেনিকের ইঞ্জেকশন রাখতে হবে, ডাইক্লোফেনিক যেটা সব থেকে বেশি চলে সেটা হচ্ছে কি ভোভেরন নামে সেটা চলে, বা লাইসোফ্লেম নামে চলে, বা ডাইনাপার নামে চলে, এই তিনটে কোম্পানি আমি দেখেছি সব থেকে বেশি চলে। আপনারা তিনটাই কিছু না কিছু করে এই যেন ইঞ্জেকশনগুলো রাখেন প্রেজেন্ট, 2-4-5টা করে হলেও রাখেন, যাতে পেশেন্ট ঘুরে না যায়, ঠিক আছে। এবার র্যানিটিডিন, ঠিক আছে, র্যানিটিডিনের ইঞ্জেকশন সব থেকে বেশি দুটোই চলে, সেটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যাসিলক নামে চলে, ঠিক আছে, আর একটা র্যানটেক নামে চলে, এই দুটোই নামেই চলে, আপনারা দেখে নেবেন, দুটোই 1-2 পিস করে অবশ্যই রাখবেন। এবার প্যান্টোপ্রাজল ইঞ্জেকশন, প্যান্টোপ্রাজলের ইঞ্জেকশনে অনেকগুলোই চলে, কিন্তু তবে সবথেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে পেন আইভি নামে যেটা পাওয়া যায়, ঠিক আছে, পেন আইভি নামে পাওয়া যায়, এই পেন আইভিটা নিয়ে নেবেন, ঠিক আছে, 1-2 পিস তুলবেন। এরপরে প্যান্টপ যেটা আছে সেটা প্যান্টপটা চলে। এরপরে প্যান্টোসিড বলে একটা পাওয়া যায়, সেটাও চলে, আর প্যান্টোটেকও চলে, কিন্তু সব থেকে বেশি চলে পেন আইভি, ঠিক আছে। তো অবশ্যই আপনি যদি সবগুলো না রাখতে পারেন, তবু 1-2 পিস করে পেন আইভি আর প্যান্টপ আইভি বা প্যান্টোটেক আইভি, এগুলো অবশ্যই কিন্তু 1-2 পিস করে রাখেন দোকানে, ঠিক আছে। এগুলো ডাক্তার মশাইরা প্রেসক্রাইব করে থাকে, বা এমার্জেন্সিতে অ্যাসিডিটি হয়ে গেলেও কিন্তু দেয়। এরপরে ট্রামাডল সিভিয়ার পেনে ব্যবহার করা হয়, ট্রামাডলের ইঞ্জেকশন আপনাকে 1-2 পিস অবশ্যই দোকানে রাখতে হবে, এবং ট্রামাডলের সব থেকে বেশি পপুলার ব্র্যান্ড নেম চলে, একটাই কোম্পানি যেটা দেখেছি, ট্রামাজেকের ইঞ্জেকশন আছে, এই ট্রামাজেকের ইঞ্জেকশনও আপনাকে 1-2 পিস হলেও রাখতে হবে।
এরপর হচ্ছে কি অনডেনসেট্রন। অনডেনসেট্রন কি আমরা বমি হিসাবে ব্যবহার করি, বমির জন্য যে ইঞ্জেকশনটা চলে, একটা ইঞ্জেকশন সব থেকে বেশি চলে, সেটা হচ্ছে অনডেম নামে আসে, অ্যালকেম কোম্পানির অনডেম। তো এই অনডেমটা আপনাকে দোকানে অবশ্যই রাখতে হবে, অনডেম ইঞ্জেকশনটা। এরপরে কি ফ্লোরক্লোরপ্রাজিন। ফ্লোরক্লোরপ্রাজিনটা কি ব্যবহার করা হয়, মাথা ঘুরে গেলে বা ভার্টিগোর জন্য ব্যবহার করা হয়। এখানেও একটাই কোম্পানি সব থেকে বেশি চলে, সেটা হচ্ছে স্টেমেটিল স্টেমেটিল নামে আসে। তো স্টেমেটিলের ইঞ্জেকশনটাও আপনাকে অবশ্যই রাখতে হবে। এরপরে কি যে ফেনরামিনের যে ইঞ্জেকশনটা আছে, যেটা আমরা সিভিয়ার অ্যালার্জি হয়ে গেলে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে একটাই ব্র্যান্ড নামে সব থেকে বেশি চলে, সেটা হচ্ছে এভিল। তো এভিল ইঞ্জেকশন আপনাকে রাখতে হবে অবশ্যই, ঠিক আছে। আর এভিল ইঞ্জেকশন এখন ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যায় না, ঠিক আছে। তো যারা অবশ্যই নতুন দোকান খুলছেন, তো যাকে তাকে দেবেন না, তার কাছে ডক্টরের প্রেসক্রিপশন আছে, ঠিক আছে, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের প্রেসক্রিপশন আছে, তাকেই দেবেন। এরপরে ডেক্সামেথাসোন। ডেক্সামেথাসোনে একটাই কোম্পানি চলে, মানে ঠিক আছে, এটা হচ্ছে ডেক্সোনার। তো এই ডেক্সোনার ইঞ্জেকশনটা আপনাকে অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে সব থেকে বেশি যেটা চলে, সেটা হচ্ছে সেফট্রায়োজন। সেফট্রায়োজনের ইঞ্জেকশন, সেফট্রায়োজনের সাথে স্যালব্যাকটাম, সেফট্রায়োজনের সাথে টেজোব্যাকটাম যুক্ত হয়ে আসে, তো সেগুলো বলে দিচ্ছি। দুটোই কোম্পানি সব থেকে বেশি চলে, একটা হচ্ছে মনোসেপ, ঠিক আছে, মনোসেপ এসবি আর মন্টাজ, ঠিক আছে, অ্যারিস্টো কোম্পানির। আর এর সাবস্টিটিউট হিসাবে কী ব্যবহার হয়, জোন এসবি, জোন এক্সপি, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটাই আপনি কিছু না কিছু করে রাখবেন, ঠিক আছে, অবশ্যই 1-2টা করে অবশ্যই দোকানে রাখবেন। এটা প্রচুর ডক্টর মশাইরা প্রেসক্রাইব করে থাকে, ঠিক আছে। এই দুটোই দেখা যায় সব থেকে বেশি। এছাড়াও যদি মার্কেটের ডিমান্ড হিসেবে অন্য কোনো কোম্পানির লেখা থাকে, তাহলে সেটা আপনি পরে থেকে তুলবেন, কিন্তু অ্যাজ এন জেনারেল হিসাবে এগুলোই চলে। তবে অবশ্যই 1, 2, 3, 5 বা 3-4টা পিস অবশ্যই রাখবেন। এবার এমিকাসিন ইঞ্জেকশন আমাদের রাখতে হবে, এটা একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন। এটা সব থেকে পপুলার একটাই ব্র্যান্ড চলে, সেটা হচ্ছে অ্যারিস্টো কোম্পানির মিকাসিন ইঞ্জেকশন, ঠিক আছে, মিকাসিনটাই চলে। এরপর হচ্ছে কি ইটোফাইলিন প্লাস থিওফাইলিনের কম্পোজিশনে যে আসে, যেটাকে আমি বললাম যে শ্বাসকষ্টর পেশেন্টকে দেওয়া হয়, সেটা হচ্ছে কি, সেটা একটাই কোম্পানি চলে, সেটা হচ্ছে কি ডেরিফাইলিন। এই ডেরিফাইলিনের ইঞ্জেকশনটাও আপনাকে রাখতে হবে। এরপর হচ্ছে কি ট্রানজেমিক অ্যাসিড, ঠিক আছে, ট্রানজেমিক অ্যাসিড 500 mg যে ইঞ্জেকশনটা পাওয়া যায়, সেটা একটাই কোম্পানি চলে ইঞ্জেকশন, সেটা হচ্ছে পজ, ঠিক আছে, পজ ইঞ্জেকশন নামে আসে, রক্ত বন্ধ হওয়ার জন্য দেয়। এই ইঞ্জেকশনটাও আপনাকে রাখতে হবে দোকানে প্রেজেন্ট। এরপর হচ্ছে কি ড্রোট্রাভেনিন, পেট ব্যথার জন্য ইউজ করা হয় এই ড্রোট্রাভেনিন ইঞ্জেকশনটাকে। ড্রোট্রাভেনিনের একটাই কোম্পানি চলে, সেটা হচ্ছে ড্রটিন। এই ড্রটিন ইঞ্জেকশনটাও আপনাকে রাখতে হবে। এরপরে কি বা ডিকোলিক একটা ইঞ্জেকশন আছে, এর সাবস্টিটিউট হিসাবে ডিকোলিক চলে, ঠিক আছে, আপনারা দেখে নেবেন ডিকোলিক যদি পান। তবে কম্পোজিশনটা এই ডোট্রাভেনিন কম্পোজিশনে অবশ্যই 1-2 পিস আপনার দোকানে প্রেজেন্ট থাকে, যাতে পেশেন্ট ঘুরে না যায়, আপনার অল্টারনেটিভটা হলেও দিতে পারেন, ঠিক আছে। এরপরে ডাইসাইক্লোমিন ইঞ্জেকশন। ডাইসাইক্লোমিন ইঞ্জেকশনে একটাই চলে, সেটা হচ্ছে কি মেপটাল স্পাস নামে পাওয়া যায়। এই ইঞ্জেকশনটাও চলে প্রচুর, ঠিক আছে, ডক্টর প্রেসক্রাইব করে থাকে, পেট ব্যথার জন্য ইউজ করে। তো এটাও আপনারা দিতে পারেন, রাখতে পারেন 1-2 পিস করে। এরপরে আমাদের একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে কি প্রেগনেন্সি টেস্ট কিট অবশ্যই রাখতে হবে। প্রচুর এসে চেয়ার নিয়ে যায়, ঠিক আছে, ওভার দ্য কাউন্টার ওটিসি প্রোডাক্ট। তো এখানে একটাই কোম্পানি চলে, প্রেগা নিউজ। এছাড়াও বায়োলিন কার্ড বলে একটা চলে, ঠিক আছে, বায়োলিন কার্ড। এছাড়া আদার্স অনেক কিছু চলে, জেনেরিকেরও চলে। তো আপনারা চাইলে নিজেদের সুবিধা মতো করে 1-2 পিস করে রাখেন, তবে ব্র্যান্ডেড হিসাবে প্রেগা নিউজটাই সব থেকে বেশি চলে। এরপরে নেক্সট ভিডিওতে, এখানে আমার এই ভিডিওটা, আজকের ভিডিওটা শেষ, কারণ একটা ভিডিও প্রচুর লম্বা হয়ে যাচ্ছে, একটা ভিডিওতে সমস্ত কিছু বলাটা সম্ভব না। এর আগের ভিডিও একটা বানিয়েছি, ওটা পার্ট 1, পার্ট 1টা অবশ্যই আপনারা দেখে নেবেন যারা এটা পার্ট 2 দেখছেন। এরপরে পার্ট 3তে আমার ভিডিওতে আসবে ক্রিম এবং অয়েন্টমেন্ট সম্পর্কে বলবো, কিছু কোন কোন ক্রিম রাখতে হবে, কী কী অয়েন্টমেন্ট রাখতে হবে সেটা বলবো, কিছু ওটিসি প্রোডাক্ট বলবো, কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট বলবো। এরপরে সব থেকে এটা মেন ফোকাস করবো আমরা চাইল্ড মেডিসিনের উপরে, ঠিক আছে। এরপরে মেন ফোকাস থাকবে আমাদের ডায়াবেটিস, মানে সুগারের জন্য কী কী মেডিসিন রাখবো, যেটা ইন জেনারেল চলে সব জায়গাতে, ঠিক আছে। হাইপার টেনশনের জন্য, মানে অর্থাৎ হাই ব্লাড প্রেশার হলে কী কী চলবে, ঠিক আছে। কিছু হার্টের মেডিসিন আর কী কী আছে সেটা বলে দেবো, ঠিক আছে। কিছু কোলেস্ট্রলের মেডিসিন আরও বলে দেবো, ঠিক আছে। এই মেডিসিনগুলো আবার আমার দেখার জন্য আপনারা কি নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করুন। এবং আমি বারবার বলে থাকি, এই ভিডিওগুলো শুধুমাত্র আমার ইনফরমেশন পারপাসের জন্য। আমার এই ভিডিও দেখে কেউ কোনো সেলফ মোটিভেটেড হয়ে নিজে থেকে সেলফ মেডিকেশন করতে যাবে না, ঠিক আছে। সর্বদাই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে, ঠিক আছে। এই ভিডিওটা শুধুমাত্র নলেজ এবং ইনফরমেশন পারপাসের জন্যই। আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কারো হেল্প হয় এই ভিডিওটা নিয়ে, তাহলে তাদের কাছে, এই নিডি পার্সনদের কাছে শেয়ার করতে পারো। এবং তুমি যদি বা আপনারা যদি এরকম টাইপের মেডিকেল রিলেটেড ভিডিও বা ট্রিটমেন্ট রিলেটেড, মেডিসিন রিলেটেড, ঠিক আছে, যদি ভিডিও আরও আগামী দিনে পেতে যাও, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।